আমার এক বাবা বলেছেন, ধর্ম পরিত্যাগ করলে কি হয়। যারা পৃথিবীতে সনাতন ধর্মকে, যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে সেই ধর্মকে পরিত্যাগ করে যারা অন্য ধর্ম গ্রহণ করছে, ওর মতো পাপিষ্ট পৃথিবীতে ভগবান আর সৃষ্টি করে নাই। পৃথিবীতে যত বড় পাপ আছে তার চেয়ে নিকৃষ্ট পাপ হচ্ছে, পাপের মধ্যেও একটু তাৎপর্য আছে, তার মধ্যে নিকৃষ্ট পাপ হচ্ছে ধর্ম পরিত্যাগ করা। পাপ এমন একটা জিনিস, তা থেকে বহুবিধ পাপের সৃষ্টি হয়। একটু পাপ করলে আরো পাপ এসে দাঁড়ায়। তো ধর্ম ত্যাগ করলে কয়টা পাপ হয় একটু বলবো? হ্যাঁ, কয়টা বাজাকে দেখে নি, সময়ের উপর ভিত্তি করে আমার দেখতে হবে। ঠিক আছে, ও মনে হয় 10 মিনিট। আপনাকে ঘড়ির কাটা একটু বড় তো, তাই এই জন্য গড়তে দেরি লাগে। আর আমার ঘড়ির কাটা ছোট, তাই যে ঘুরে ঘুরে 9:30টার উপরে বাজে গেছে, প্রায় 10টা বাজতে চলবে। তো এইবার দেখুন, কথাটা ভালো করে শুনবেন। আমার একটা এপিসোডে বলা হয়েছে, যারা ধর্ম ত্যাগ করে তাকে জাতীয় বেঈমান বলে আমি উপাধি দিয়েছি। জাতীয় বেঈমান। তো জাতীয় বেঈমান কেন? যে যার নিজের জাতির সাথে বেঈমানি করছে। বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশ 71-এর সংগ্রামে যারা বাংলাদেশ স্বাধীন করার বিপক্ষে ছিল, ওদের যেমন জাতীয় বেঈমান বলা হয়েছে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই সনাতন ধর্মকে যারা অস্বীকার করছে ওরা হলো জাতীয় বেঈমান, অর্থাৎ তার জাতির সাথে বেঈমানি করছে। এই জন্য আমার একেবারে স্লোগান আছে, আগে পরে বলি, আগেরটা বলে নেই। একজন মুসলমান বিপদে পড়ছে, আপনি 5,000 টাকা দিলে সে যদি সুস্থ হয় আপনি 5,000 টাকা দেবেন, এতে আপনার ধর্ম হবে, আপনার আরো মঙ্গল হবে। যদি একজন মুসলমান ডায়রিয়ার রোগী হয়েছে, পায়খানা করে কাপড় চোপড় মাখিয়ে দিয়েছে, আপনি যদি ভালো ব্যক্তি হন ওই পায়খানা পরিষ্কার করে দেন, তাকে কাঁধে করে নিয়ে হসপিটালে ভর্তি করেন, তাতে আপনার ধর্ম হবে। এতে কোনো অধর্ম শাস্ত্রে বলে নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনি মানুষের উপকার করেন, কোনো ক্ষতি হবে না। মানুষের উপকার করলে আপনার আরো মঙ্গল হবে। একজন ব্যক্তিকে উপকার করতে পারবেন না, সেই ব্যক্তি হচ্ছে যদি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, যে ব্যক্তি অন্য ধর্ম গ্রহণ করছে, সে যদি অ্যাক্সিডেন্ট হয়ে পথে পড়ে আছে, জলের জন্য চিৎকার করছে, আপনি পুষ্পাপ করে দিলে যদি ও বাইসে যায়, ওই পুষ্পাপটাও বাইরা করবেন, ওর মুখে করা যাবে না। ওর যাতে তাড়াতাড়ি মৃত্যু হয় এই সাধনাই করতে হবে। কথাটা বুঝছেন? হ্যাঁ মায়েরা, বাবারা, কি কথাটা কি বোঝেন না? বোঝেন না? কারণ ও প্রথম হচ্ছে সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করছে। এই শোনেন, বেঈমান কত কত প্রকার এবং তা হাকিকি। আজকে একটু সংজ্ঞা দিয়ে যাই, দেবো সংজ্ঞাটা? ভয় নাই? আপনারা ভয় না পাইলে কি হবে? আমি ভয় পাওয়া লোক ভাবছেন কি আপনারা পাইতে পারেন? আমি পাওয়া লোক, কারণ আমি তো মিথ্যা কিছু বলিনি। সৃষ্টিকর্তার সাথে বেঈমান কেন, বেঈমানি কেন? এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন না দুইজন? আচ্ছা, সৃষ্টিকর্তা যদি একজন হয়ে থাকে, তাহলে তিনি যে ধর্মে আমাকে পাঠাইছে তিনি জানে না? কি জানে কিনা? তিনি দেখে না? যদি বলেন ঈশ্বর নিরাকার, সে কি করে দেখবে? তার তো চোখ নাই। এই শালার গদ্দ, তুই জানোস না? তুই এক জায়গা মারামারি করলে কেউ দেখলো না, তুই যে আমারে মারলি ঈশ্বর দেখছে, তাহলে ঈশ্বরের চোখ আছে? যদি চোখ না থাকে দেখবে কেমনে? আছে কিনা? বলছে তুই যা বললি কেউ না জানুক, ভগবান জানে। তাহলে ভগবান জানে, তাহলে তার জানার মতো পরিবেশ আছে। বলছে তাই আমি ভগবানকে দেখি না। আরে কানার সাথে তুই ভগবানকে দেখবি কেমনে? তুই তো কানা। অন্ধ কোনোদিন প্রদীপ দেখতে পায় না। তো তুই হচ্ছিস কি জ্ঞান অন্ধ? জ্ঞানের পরিধি দ্বারা ভজন করিসনি, তাই ভগবানের ঈশ্বরের রূপ তুই দর্শন করতে পারিস না। তো অন্ধ কখনো ভগবানের রূপ দর্শন করতে পারে না। লীলাটাকে ওখানে রেখে একটু কথাটা বলে নেই। লীলাটাকে ওখানে একটু দাঁড় করিয়ে রাখি। উনি একটু দাঁড়াক, ব্যাসদেব একটু জিরিয়ে নে। ব্যাসদেব ওখানে একটু জিরাক,
তারপরে আমরা একটু ঝগড়া করি আসি, তারপরে আবার ব্যাসদেবকে টানিয়ে আনবা, সাইডে যাবো না, নে ভয় নেই। ও মা কথা বলো কে শোনা মনি, ও মা কথা বললো না মা, চরণ ধরে করি মা, না একদম কথা বললো না মা, এর সামনাসামনি মা কথা বলে কষ্ট হয়। আর আজকের যে আলোচনাটা একেবারে একান্ত প্রয়োজন, কথা বলো না মা। পচা দই 1 কেজি খাওয়ার চেয়ে 1 চামচ ঘি খাওয়া অনেক উপকার, বুঝলেন না? মদের বোতল 50 বোতল খাওয়ার চেয়ে ভগবানের চরণামৃতে 1 ফোঁটা গুণ আছে, আছে না? চরণামৃতর গুণ আছে না? তো 1 ফোঁটা খাও, তাই খাবার বেলায় ঝগড়া করো না, তাহলে কপালে জুটবে না। তো এইবার শোনো মা, প্রথম হচ্ছে সৃষ্টিকর্তা আমাকে যে ধর্মে পাঠিয়েছে সেই ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করা, তাহলে সৃষ্টিকর্তার উপরে বেঈমানি করা, বাটপারি করা। কথা বলে না, আর কথা বলবেন কি করে? বলে যে যা বলে তাই তো আমাকে গার উপরে এসে পড়ে, বলবেন কি করে? তারপরেও একটু হ না বইলেন। আচ্ছা গেল প্রথম, আপনারা গুইনে রাখবেন। দ্বিতীয়তে আমার ধর্মের সাথে, যে ধর্মে জন্মগ্রহণ করছে সেই ধর্মের সাথে বেঈমানি করছে। কয়টা? যে জাতিতে জন্মগ্রহণ করছে ওই জাতির সাথে বেঈমানি করছে, ওর মার সাথে বেঈমানি করছে। যে মার গর্ভে 10 মাস 10 দিন থেকে রক্ত মাংস খেয়ে, রক্ত খেয়ে ওর মতো দেহটা সুন্দর নাদুস নুদুস হুদুল কুতকুতের বাচ্চা হয়েছে, ওই হুদুল কুতকুতের বাচ্চা আজকে ওর মার রক্ত খেয়ে বড় হয়ে ওই 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 হারামির বাচ্চা, হারামি, ও আজকে মাকে পরিত্যাগ করে ও অন্য কিছু গ্রহণ করছে। আমার মুখটা একটু খারাপ হয়ে গেল, কেউ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই বকাটায় কেউ কষ্ট পাবেন না, আমি চরণে হাত রেখে বলছি, কারণ এটা আমার সাথে আমার জাতির সাথে কথাটা বললাম, আমার বকাটা এসে গেছে। ভাগবতী আসলে বকা চলে না, তথাপি আমার দিতে বাধ্য হলো আজকে এদের পরিবেশের কারণে। সাধু মুখে ভালো কথা হবে, আমি সাধু হতে পারিনি, সাধুদের কাছ থেকে ভালো কথা শুনবেন, কিন্তু বাংলাদেশে এই দুরাচারের মুখে মাঝে মাঝে এই 2-4টা বলবই, তাতে আমাকে ভালোবাসেন আর লাথিতে ফেলিয়ে দেন, কিন্তু এই জাতির জন্য যদি মৃত্যুবরণ করতে হয় তাও করব, তথাপিও জাতির জন্য কথা বলবো, জাতির সাথে কথা বলবো। আমার সাথে কোনো কথা, একটা কথা বলেছি আমার জন্য, আমার পরিচয়টা দিয়েছি আপনাদের কাছে, আমার পরিচয়টাও দেইনি, আমি পরিচয় দেই না। পাঠে ওই যে অরুণ বাবা প্রায়টা পাঠে এখন সম্মুখে থাকে, আমি নিজের নামটাও বলি না, বলার দরকার কি? আমার নাম তো আপনারা জানেন, মা বাবার কাছে ছেলের নাম বলা লাগে যে আমার নামই, এ বলবার যাবো কেন? আমাকে গৌরহরি কৃপা করে তার কথা, তার ভক্তের কথা বলবার জন্য পাঠিয়েছে, যাতে তার ভক্ত তৈরি হয়, সেই ভক্ত যাতে গঠন হয়, এই কথা বলবো, এজন্যই আমাকে পাঠিয়েছে, সেটা বলবো। তারপরে বেঈমানি করেছে ওর বাবার সাথে, যে পিতা নিজে মনে একটা সন্তান উৎপাদন করেছে, মাথার ঘাম পায়ে ফেলে যাকে ইনকাম করে খাইয়ে বড় করেছে, ওর মা বাবার সাথে বেঈমানি করেছে। আচ্ছা বলুন দেখি, যে ধর্মেই যান, প্রতিটা ধর্মে, ইসলাম ধর্মে বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত, বলছে না? কি সুন্দর একটা কথা বলছে। তাদের ধর্মেও দেখুন কত সুন্দর একটা কথা বলছে, আহ, মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত, ভেস্ত মানে স্বর্গ। আর আমাদের ধর্ম কি বলছে? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতারি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা, জননী জন্মভূমিচ্ছ স্বর্গদেপি করিয়েছে। স্বর্গের চেয়ে উচ্চ স্থান হচ্ছে মা। স্বর্গে যে সুখ না পাবে পৃথিবীতে মায়ের মতো এত বড় বান্ধব, বাবার মতো এত বড় বন্ধু বিশ্ব জগতে কেউ কোনোদিন খুঁজে পাবে না। সাক্ষাৎ মহাপ্রভু যেদিন সচ্চি দেবী জানতে পারলেন নিমাই আমার সাধারণ ব্যক্তি নয়, নিমাই আমার সাধারণ ব্যক্তি নয়,